পশ্চিমবঙ্গ এবং অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যখন রাজ্য প্রশাসনের সাঁড়াশি অভিযান চলছে, ঠিক তখনই ঢাকার ওপর চাপ বাড়ালো নয়াদিল্লি। ভারতে বেআইনিভাবে বসবাসকারী 2860 জনের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। সূত্র বলছে, সবুজ সংকেত মিললেই এদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর দায়িত্ব নিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কঠোরভাবে কার্যকর করা হবে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। কেন্দ্রের নির্দেশিকা মেনেই পুশব্যাক আইন কার্যকর হয়েছে বাংলায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন হোল্ডিং সেন্টারে প্রায় 400 জন নথিপত্রহীন অনুপ্রবেশকারীকে আটকে রাখা হয়েছে। এর জেরেই সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এর ফলে গত কয়েক সপ্তাহে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের সীমান্ত এলাকায় ভিড় জমাচ্ছেন, সে ছবিও নজরে এসেছে। এসবের মাঝেই শুক্রবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের কাছে 2860 জনেরও বেশি মানুষের পরিচয় যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। ভারত আশা করছে এরা বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে ভারতে বেআইনিভাবে রয়েছে। তবে এই বিষয়ে ওপার বাংলা থেকে এখনো কোনো জবাব আসেনি। রণধীর জয়সওয়াল আরও জানান, ভারতে বসবাসকারী যে কোনো দেশের বেআইনি নাগরিকের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশিদের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। Bangladesh, as I have told you before also, that all foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. There is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible, so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and efficient manner. ভোটের ফল প্রকাশের পরেই চড়ছে পারদ। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের এই বিষয়টি গত কয়েক বছর ধরেই ঢাকার সামনে তুলেছে নয়াদিল্লি। চলতি বছরের মে মাসের শুরুতেই এই বিষয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছিল ভারত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের ঠিক পরদিনই এই চাপ আরও বাড়ানো হয়। ওদিকে ওপার বাংলাতেও এই নিয়ে জলঘোলা শুরু হয়েছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে ফের চাপা উত্তেজনা। এদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। ভারত সরকার বাংলাদেশের কাছে 2860 জনেরও বেশি মানুষের পরিচয় যাচাই করার অনুরোধ জানিয়েছে। আর অন্যদিকে সীমান্তে পুশব্যাক ও পুশ ইন নিয়ে দুদেশের পাল্টাপাল্টি অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি বেজায় জটিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।